নন্দখুড়ো, ওই যে জলে নামছে বাবু। নন্দখুড়ো, ও ও ও তো আমার দিকেই আসছে। সবাই লাঠি হাতে নে, সবাই লাঠি হাতে নে। বাবু নাক ভাসিয়ে এদিকে আসছে। মার মার মার, মাথায় বাড়ি মার, মাথায় বাড়ি মার। খুড়ো বাবু তো জলের তলায় ডুব মেরেছে। চুপ করে দাঁড়া, কোন দিকে ওঠে সেটা দেখ। নন্দখুড়ো, খুব বাসা বেঁচে গেছি আমরা, খুব বাসা বেঁচে গেছি। অত আনন্দের কিছু নেই রে রমেশ, সবাই সাবধানে থাকতে হবে। বাবুর চোখে একবার যখন পড়েছো, ও একবারে না পারলে আবার আসবে। তোরা চোখ কান খোলা রাখবি সব সময়। এবার নৌকো চালা। কিরে তপন, কি ভাবতাছিস অমন ভাবে? বউটার কথা খুব মনে পড়ছে। বেচারি দুদিন একা একা কিভাবে থাকবে সেটাই ভাবছি। বদমাইশ, জানিস না জঙ্গলে বইয়ের কথা ভাবলে বিপদ হয়? আরে না না নন্দখুড়ো, তেমন কিছু না। ভাবছি বাঘটাকে দেখার পর খুব ভয় লাগছে। বাড়ি ফিরে উঠতে পারবো তো নন্দখুড়ো? আমার বউটা বিধবা হবে না তো? দেখো কাণ্ড, সুন্দরবনের ছেলে হয়ে বাঘকে ভয় পাস? দূর হ হারামজাদা, তোর সঙ্গে আমরাও তো আছি নাকি? কিরে রমেশ, ভেট দিতেই ভুলে যাচ্ছিস? ইস নন্দখুড়ো, একদম ভুলে গেছিলাম। বাবু হলো জঙ্গলের রাজা, আর রাজার রাজ্যে ঢোকার জন্য ভেট দিতেই ভুলে যাচ্ছিস? এই নাও মামা, এই খেয়ে তুমি তুষ্ট হও, আমাদেরকে যেন থাবা দিও না। এবার যাও বাবাজি, দৌড়ে গিয়ে মামার সামনে হাজির হও তো। কিরে রমেশ, তুই যে বললি চরে বড় বড় 8খানা চাক আছে, কই তাই একটাও তো চোখে পড়ছে না। তাই এক একটা চাকে নাকি 10 কেজি মধু, তা তো কিছুই দেখতে পাচ্ছি না। চাকগুলো কেউ কেটে নিয়ে গেল নাকি? কিন্তু এত সকালে কে আসবে? তুই বললি আজ ভোরেই দেখেছিস, তাহলে চাকগুলো উধাও হয়ে গেল নাকি? বন বিবি হয়তো তোকে চকমা দিয়েছে। তুই সকালে যে চাকগুলো দেখেছিস সেগুলো আসলে চাকই ছিল না। কি বলিস তপন? ঠিক বলেছ নন্দখুড়ো, মৌলাদের যে কতটা মধুর লোভ, তার পরীক্ষা নেয় মাঝে মাঝে বনবিবি। কি বলো নন্দখুড়ো? কথা মিথ্যা নয়, এমন অনেক হয়েছে অনেক মানুষের সাথে। নন্দখুড়ো, জঙ্গলে এত ভেতরে চলে এলাম, তবুও একটা চাকেরও দেখা পেলাম না। ব্যাপারটা কি বলো তো? ও মৌলের দল, চাক লাগবে নাকি গো? তাহলে এদিকে আসো, বড় বড় চাক আছে। ও মৌলের দল, এদিকে আসো। কে 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 ডাকলো? এই গভীর জঙ্গলে কে ডাকছে? নন্দখুড়ো, ওই তো ঝোপের ফাঁকে দাঁড়িয়ে আছে। কে রে ওটা? আমার দলের তো কেউ নয়, আমার গ্রামেরও তো কেউ নয়। তোরা কি কেউ চিনিস ওকে? না নন্দখুড়ো, আমি ওকে কোনোদিন দেখিনি। আমি ওকে চিনি না নন্দখুড়ো। কে রে তুই? একা একা কি করছিস এই জঙ্গলে? তোর বাড়ি কোথায়? আমার বাড়ি তো ওখানে, ওই সন্দেশখালি গ্রামে। ও, সে তো আমাদের বাড়ি থেকে অনেক দূর।
ওই জন্য মুখ চেনা নয়। তা তোর নাম কি? আরে চুপ করো তো নন্দ খুড়ো। তা ভাই কি বললে তুমি, চাক আছে? হ্যাঁ আছে তো, অনেক বড় বড় চাক আছে, তাও অনেকগুলো। হ্যাঁ দেখলা, দেখলে তো, আমি তো বলেইছিলাম চাক আছে। চাক থাকতেই হবে, আমি সকালে এসে দেখে গেছি। তা ভাই চাকগুলো কোন পারে একটু বলো তো। তো বাবাজি তোমার নাম কি বললে না তো? আমার নাম কালিয়া। তা কালিয়া ভাই চলো তাহলে, চাকগুলোন কোন পারে আছে আমাদের দেখিয়ে দাও। ভয় নেই, তোমাকেও ভাগ দেবো। তা বাবা তোমার সঙ্গে আর কেউ নেই? একা একা এসেছো এই জঙ্গলে মধু ভাঙতে? কই তোমার পাশ দেখি। আমার কোনো পাশ নেই গো খুড়ো। এই গভীর জঙ্গলে পাশ ছাড়া একা একা তুমি মধু ভাঙতে এসেছো, নাকি অন্য কিছু ধান্দা আছে তোমার? আরে খুড়ো, পাশ আনলে তো সব মধু ওই বন দপ্তরের কাছে তুলে দিতে হবে, তাই পাশ আনিনি। ঠিকই বলেছো ভাই কালিয়া, বন দপ্তর তো নয়, যেন ডাকাত। তা কোন জায়গায় চাকগুলো দেখেছো, চলো তো দেখি। আমার পাশ দেখে দরকার নেই, আমার চাক পেলেই হলো। এসো তাহলে আমার সাথে। এই দেখো কত চাক। এতক্ষণ ধরে জঙ্গলে ঘুরছি, একটা চাকও নজরে পড়েনি, আর এখানে এত চাক। এগুলো আসলে সত্যি নাকি কোনো মায়াজাল? নন্দ খুড়ো, তোমার চোখে নেবা হয়েছে। এত বড় বড় চাক চোখের সামনে ঝুলছে, আর তোমার দেখে বিশ্বাস হচ্ছে না। সন্ধ্যা নেমে এসেছে চারিদিকে, চাকগুলো দেখে নিলাম, ভালোই হলো। কাল আসবো চাক কাটতে। ওই দেখ শিয়াল ডাকছে চারিদিকে। আজ আর রিস্ক নিয়ে লাভ নেই, জীবিকার চেয়ে জীবন বড়। চল সবাই নৌকায় ফিরে চল। অন্তত একটা চাক কাটা উচিত ছিল, কি বলো রমেশ? খুড়োকে কিছু একটা বলে দাও, আমরা দু একটা চাক কেটে তারপর যাচ্ছি নৌকায়। আমারও তো ইচ্ছে হচ্ছে, কিন্তু এই বুড়ো একবার যখন বলেছে আজ নৌকায় ফিরে যেতে হবেই, এমনি আমার উপর এ বুড়ো খেপে আছে। কিরে রমেশ, কি গুজগুজ করিস ওর সঙ্গে? কথা কানে যায়নি? খুড়ো তুমি যাও, আমি আর কালিয়া একটু পরে যাচ্ছি। কেন রে, এই সন্ধ্যাবেলায় বাঘের সঙ্গে প্রীত করতে মন চাইছে? আরে না গো খুড়া, ওই মানে আমার একটু ইয়ে পেয়েছে। তোমরা আগে যাও, আমি যাচ্ছি একটু পরে। সন্ধ্যা হয়ে গেল, এখন বনের মধ্যে তুই একা থাকবি? তুই কি পাগল হয়ে গেছিস? আচ্ছা তাহলে তোর জন্য একটু দাঁড়িয়ে যাই, কি বলিস? আরে না গো খুড়ো, তুমি যাও, কালিয়া আছে তো আমার সাথে, কোনো বিপদ হবে না, তুমি যাও তো। হ্যাঁ হ্যাঁ আমি আছি তো, কোনো ভয় নেই, তোমরা যাও, তোমরা যাও গো খুড়ো। হতচ্ছাড়া কোথা থেকে এক কালিয়াকে জুটালো, এখন আর কাউকে চেনে না। আসুক আজকে, বেটা ছাল চামড়া গুটিয়ে নেব। খুড়ো, রাত হয়ে গেল, না তো কালিয়া এলো না রমেশ এলো। কি করা যায় বলো তো খুড়ো? এখন বলছিস কেন? এত বার করে বললাম, আমার কথা কানেই তুললো না। ও বেটা মৌল তো, মুখে একটা গামছা পেঁচিয়ে রেখেছে। রেখেছে তো রেখেছে, খোলার নাম নেই। বেটা মৌল যদি হবে, মৌমাছির এত ভয় কেন? বেটা মানুষ তো। চল তো সবাই একবার জঙ্গলে গিয়ে খুঁজে দেখে আসি। বলি, এই রাতে জঙ্গলে যাওয়াটা কি ঠিক হবে খুড়ো? ঠিক হবে না মানে? ও তো আমাদেরই লোক ছিল। ওর জায়গায় যদি তুই হতি তাহলেও আমি যেতাম। দাঁড়াও খুড়ো, ওই দেখো বাবু ডাকছে। ওরে দাঁড়া দাঁড়া, এ বাবু সে বাবু নয়, এ নির্ঘাত মানুষ ধরেছে। দাঁড়াও খুড়ো, জঙ্গলে এখন যেও না, যা হবে কাল সকালে দেখা যাবে। তুমি এক কাজ করো,
গাছে একটা বাড়ি দাও। রাতের বেলা গাছেরা ঘুমায়, এখন গাছে বাড়ি মারলে বন ভেবে রুষ্ট হবে। আর এতেও কিছু হবে না, যা হবার তা হয়ে গেছে। রমেশ আর নেই, নৌকা এখন মাছ নদীতে নিয়ে চল। কাল সকালে জঙ্গলে ঢুকবো, তখন দেখা যাবে ব্যাপারটা কি। কিন্তু একটা কথা কান খুলে শোন, রমেশ মারা গেছে, আজ রাতটা আমাদের ভালো যাবে না, কারণ ও আমাদেরই লোক ছিল, ভূত হয়ে আমাদেরই হামলা করবে। ওটা কিসের শব্দ নন্দখুড়ো? ওরকম অনেক শব্দ শুনতে পারবি আজ, কোনো টু শব্দ করবি না, চুপচাপ দাঁড়িয়ে থাক। নন্দখুড়ো, সকাল তো হলো, এবার চলো জঙ্গলের ভেতরে ঢুকে দেখি রমেশের লাশটা পাওয়া যায় কিনা। হাতে লাঠি ধর শক্ত করে, বাবু তাজা রক্তের স্বাদ পেয়েছে, আমাদের দেখলে আর রেহাই নেই। নন্দখুড়ো, ওটা কার লাশ? দূর থেকে ভালো করে দেখা যাচ্ছে না, সামনে চল তো। নন্দখুড়ো, এটাই তো রমেশের লাশ। মাথাটা কেমন উল্টো দিকে ঘুরিয়ে দিয়ে গেছে। আমি কালই বলেছিলাম ও কোনো মানুষ নয়, ও হলো বেগভূত। বেড়া জঙ্গলে এসে বাঘের হাতে মরে বেগভূত হয়েছে। রমেশটা আমার কোনো কথাই শুনলো না। নন্দখুড়ো, লাশটাকে নৌকায় তোলার ব্যবস্থা করতে হবে তো। হ্যাঁ, লাশটাকে নৌকায় নিয়ে বাড়ির দিকে চল। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে